গণ অধিকার পরিষদের যে নেতা নুরুল হক নুরু, তাকে ধরে নিয়ে নির্যাতন করা হয়েছে এবং তার বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে যে তিনি এই নাহিদ ইসলাম, সার্জিস আলম সহ অন্যান্য যারা নেতা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে একটা সরকার পতনের জন্য আন্দোলন করার জন্য একটা পরামর্শ দিয়েছেন বা যোগসাজশ করেছেন। এখানে কিন্তু যে শুধু এখন শিক্ষার্থীরা জড়িত আছেন তাই না, সাধারণ মানুষ অনেকেই যুক্ত আছেন, যুক্ত হয়ে গিয়েছেন এই আন্দোলনে, নানাভাবে আন্দোলনকে সহায়তা করছেন, না আন্দোলনে অংশগ্রহণ করছেন। আহ, এখন এই 7 জনকে ধরে নিয়ে যদি চাপ দিয়ে বলা হয় যে আমরা আন্দোলন স্থগিত করলাম পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত, এটা কি অন্যরা মানবে? মানবে না। কারণ এই সংগঠনের তো সমন্বয়ক একজন না। সমন্বয়ক আমরা দেখতে পাচ্ছি 50 জন। এই যে কয়েকদিন যে আমাদের গণ আন্দোলন হলো, এই আন্দোলনে কিন্তু শ্রমিক কয়েকজন নিহত হয়েছে, পোশাক শিল্পের শ্রমিক, গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন 2-1 জন, আমি যতটুকু জেনেছি। এখন আপনি ছাত্রদের দমিয়ে দিলেন, যদি গার্মেন্টস শ্রমিকরা নেমে আসে আন্দোলনে, তখন আপনি সামলাবেন কিভাবে? আমাদের কাছে এই মুহূর্তে যে তথ্য আছে, গত কয়েকদিনে 7 জন সমন্বয়ককে আটক করা হয়েছে। আজকেও সকাল 5টার দিকে নুসরাত তাবাসসুম নামে একজন সমন্বয়ককে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তো আমরা যেটা ধারণা করছি যে এদের, যদিও স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিবি হারুন বলেছেন যে তাদের ব্যক্তিগত নিরাপত্তার কারণে তাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে, এটা আসলে একটা ভুয়া কথাবার্তা। নিরাপত্তার কারণে হচ্ছে কাউকে আপনার এরকম হেফাজতে নিয়ে আটকে রাখা যায় না। আসিফ মাহমুদ বা নাহিদ ইসলামের যদি নিরাপত্তার ঝুঁকি থাকতো, সেখানে হসপিটালে তাদের ওইখানে পুলিশ মোতায়েন করে বা নিরাপত্তা দেওয়া যেত, যদি তাদের উপর হামলার কোনো শঙ্কা থাকতো। এখন ঘটনাটা হচ্ছে যে আমাদের এই রাষ্ট্রযন্ত্রের যারা দায়িত্বে আছেন, রাষ্ট্রযন্ত্রটি এই মুহূর্তে যারা জোরপূর্বক দখল করে পরিচালনা করছেন আর কি, যে আওয়ামী লীগ, বিনা ভোটে নির্বাচিত একটি সরকার, ইনাদের দায়িত্বপ্রাপ্ত না, তো দায়িত্ব নিজেই নিয়ে নিয়েছেন আর কি। এরা উল্টাপাল্টা বলছেন, আমার মনে হচ্ছে একটু প্রলাপ বকছেন বেশি। এটা ধরেন উনারা যেটা করছেন দমন নিপীড়ন, এটা তো একদম দিবালোকের মতো পরিষ্কার। সেটাকে উল্টাপাল্টা কথা বলে আসলে ধরেন যে নিজেদের তো মানে কি বলবো, এটা আমার কাছে মনে হচ্ছে খুবই একটা অগ্রহণযোগ্য একটা কথাবার্তা উনি বলছেন, নিরাপত্তার খাতিরে নিয়েছেন। এটা আমার কাছে খুব একটা এটা নিয়ে আলোচনা করার কিছু নাই। এবং আমি মনে করি বর্তমানে এই অবৈধ সরকারের মন্ত্রী এমপিরা কি বলছেন, পুলিশ কর্মকর্তারা কি বলছেন, সেগুলো আমলে না নিয়ে আমাদের বরং আসলে কথা বলা উচিত যে বর্তমান প্রকৃত অবস্থা কি, প্রকৃত পরিস্থিতি কি। আমি যেটা শুনেছি, এই 7 জনকে ধরে নিয়ে খুব সম্ভবত চাপ দেয়া হচ্ছে আন্দোলন স্থগিত করে দেওয়ার জন্য। আন্দোলন যদি স্থগিত করা না হয় বা যেটা ওনাতে আপোষে রাজি হচ্ছেন না, আন্দোলন স্থগিত না করলে ওনাদেরকে ভয় দেখানো হচ্ছে যে সরকার পতনের আন্দোলন বা রাষ্ট্রদ্রোহী মামলা, নানা মামলায় তাদেরকে আটক করে মামলায় আসামি করার একটা ভয় দেখানো হচ্ছে, যেটা আপনার আমরা শুনেছি যে এই গণ অধিকার পরিষদের যে নেতা নুরুল হক নুরু, তাকে ধরে নিয়ে নির্যাতন করা হয়েছে এবং তার বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে যে তিনি এই নাহিদ ইসলাম, সার্জিস আলম সহ অন্যান্য যারা নেতা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে একটা সরকার পতনের জন্য আন্দোলন করার জন্য একটা পরামর্শ দিয়েছেন বা যোগসাজশ করেছেন। পুলিশি ভাষায় যোগসাজশ বলা হয়েছে। তো এইরকম আমার ধারণা এই সমন্বয়কদের ধরে ধরে এভাবে চাপ দিয়ে আন্দোলন স্থগিত করার জন্য চাপ দেওয়া হচ্ছে, অথবা তাদেরকে ভয়াবহ কোনো মামলায় ফাঁসিয়ে দেওয়ার বা মামলায় যুক্ত করার একটা পরিকল্পনা হয়তো বা সরকারের রয়েছে। কিন্তু আমি এখন যেটা বলবো, এসব মামলা টামলা ভয় ভীতিতে কোনো কাজ হবে না। কারণ এই আন্দোলন, আমি যেটা বলছিলাম এর আগেও আপনার অনুষ্ঠানে বলেছি বা সব জায়গাতেই আমি বলছি, এটা একটি গণ আন্দোলনে রূপান্তরিত হয়েছে। এখানে কিন্তু যে শুধু এখন শিক্ষার্থীরা জড়িত আছেন তাই না, সাধারণ মানুষ অনেকেই যুক্ত আছেন, যুক্ত হয়ে গিয়েছেন এই আন্দোলনে, নানাভাবে আন্দোলনকে সহায়তা করছেন, না আন্দোলনে অংশগ্রহণ করছেন। আহ, এখন এই 7 জনকে ধরে নিয়ে যদি চাপ দিয়ে বলা হয় যে আমরা আন্দোলন স্থগিত করলাম পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত, এটা কি অন্যরা মানবে? মানবে না। কারণ এই সংগঠনের তো সমন্বয়ক একজন না। সমন্বয়ক আমরা দেখতে পাচ্ছি 50 জন, ইভেন কিন্তু 50 জন হলেও তাদেরকে তো একে একে তুলে নিয়ে সেম ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না। এখন 50 জনকে আপনি ধরছেন, আরো 50 জন তো বের হয়ে আসবে। আমরা তো বলছি ওইটাই সমন্বয়ক চেঞ্জ হয়ে যাবে তখন। হ্যাঁ, শুধু 50 জন না তো। এই আন্দোলনের, আমার ধারণা এই আন্দোলনটি যখন শুরু হয় তারা অত্যন্ত চমৎকার একটি কৌশল অবলম্বন করেছেন। নাহিদ ইসলাম প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বটে, কিন্তু তিনি এই আন্দোলনের একক নেতা না। এর আগে যে আমাদের একটা কোটা সংস্কার আন্দোলন ছিল 2018-তে, যে নুরু রাশেদরা যেটা করেছিল, সেই আন্দোলনের একক বা 2 জন নেতা ছিলেন, নুরু এবং রাশেদ। এই 2 জনকে আটক করলে বা নিয়ন্ত্রণে নিতে পারলে আন্দোলন দমে যেত।
এবং তাই হয়েছে। এইবার কিন্তু একক আন্দোলন না। ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিশেষ করে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বিজিবি, র‍্যাব, পুলিশ দিয়ে যখন হল বন্ধ করে হলগুলো খালি করে দিল এবং ছাত্রদের পিটিয়ে বের করে দিল, অনেকেই কিন্তু ধরে নিয়েছিলেন যে আন্দোলন বুঝি শেষ, সরকার দমিয়ে ফেলেছে। কিন্তু বিস্ময়করভাবে আপনি দেখবেন যে এর প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কিন্তু বেরিয়ে আসলেন। ব্রাক, আপনার ওই বনানী, উত্তরা, যেই সব এলাকায় অধিকাংশ ব্রাক প্রাইভেট বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে, সেই যে রামপুরা যে সড়ক, ওই অঞ্চলে কিন্তু বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নেমে আসলেন এবং এই যে সরকারি বিশ্ববিদ্যালয় থেকে পিটিয়ে যে বের করে দিলেন, এটার বিরুদ্ধে বড় রেজিস্ট্যান্সটা আসলো কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো থেকে। সেখানেও ১-২ জন সমন্বয়ক ছিলেন অবশ্যই। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, ১ম দিকে কিন্তু এই মিছিল মিটিং বা সমাবেশটা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছিল এবং এর পাশাপাশি ধরেন জাহাঙ্গীরনগর, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা আন্দোলন হচ্ছিল। কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয় একটা হয়তোবা তাদের ব্যাকআপ ফোর্স হিসেবে ছিল যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলো আক্রান্ত হলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নামবে। এখন তাদের আরো ব্যাকআপ আছে। এখন এমনও হতে পারে, আমি যেটা বলছি আমার একটা ধারণা, ধরেন এই যে কয়েকদিন যে আমাদের গণ আন্দোলন হলো, এই আন্দোলনে কিন্তু শ্রমিক কয়েকজন নিহত হয়েছে। পোশাক শিল্পের শ্রমিক, গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছেন ২-১ জন, আমি যতটুকু জেনেছি। এখন আপনি ছাত্রদের দমিয়ে দিলেন। যদি গার্মেন্টস শ্রমিকরা নেমে আসে আন্দোলনে, তখন আপনি সামলাবেন কিভাবে? আপনি তো সামলাতে পারবেন না। কারণ এটা তো গণ আন্দোলনে রূপান্তরিত হয়েছে। এবং এই আন্দোলনে যেটা হয়, এই ধরনের গণ আন্দোলনে যেটা হয় যে আপনি একটা গোষ্ঠী বা একটা অংশকে যখন দমন করবেন, আটক করবেন, পাশাপাশি আরেকটা গোষ্ঠী বা অংশ কিন্তু বেরিয়ে যুক্ত হয়ে যায়। ধরেন আমি ধরে নিলাম আপনি শিক্ষার্থীদের দমন করলেন। এর পাশাপাশি যদি এখন শ্রমিকরা নেমে আসে, পোশাক শ্রমিকরা নেমে আসে, কারণ এই পোশাক শ্রমিকদের উপর যে দমন নির্যাতন করা হয়েছে, তাদেরও যে কয়েকজন নিহত হয়েছে, এটা তো গোটা বিশ্বে জেনে গেছে। তাই আমি বলব কি, এই সরকার আসলে যতই ধরপাকড় করুক, আমার মনে হচ্ছে না আখেরে তারা খুব একটা সুবিধা বা লাভ করতে পারবে। কারণ উনারা বলছেন বটে যে জনগণের নিরাপত্তার এই যে সমন্বয়কদের নিরাপত্তার স্বার্থে উনাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে। শুনলে হয়তোবা মানে এটা খুবই একটা হাস্যকর কথা। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আর কিছুদিনের মধ্যেই দেশের জনগণ তাদেরকে হেফাজতে নিয়ে নিবে, তাদের নিরাপত্তার জন্য।